সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতে যাবে, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই খাবারটা দিবেন সেটা হলো রুটি, মাছের কলিজা আর জান্নাতে পালিত গরুর গোশত দিয়ে নাস্তা করাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনটাকে একটা রুটি বানাবেন। আল্লাহর কুদরতি হাতে লড়াচড়া দেওয়ার পর এই পুরা জমিনের মধ্যে যত ময়লা আবর্জনা সব কিছু ঝরে পড়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রুটি যখন জান্নাতি লোকদের পেশ করবেন, জান্নাতি লোকেরা খাবে আর মজা পাবে। এক একটা লুকমায় এক এক ধরনের স্বাদ তারা অনুভব করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তো দ্বিতীয় যে আলোচনা করা হয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে তাদের রুচিসম্মত পাখির গোশত দান করবেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের মধ্যে এমন পাখি থাকবে যা তোমাদের চাহিদা মোতাবেক হবে, রুচির খেলাপ হবে না, রুচির বিরোধী হবে না, বরং তোমাদের রুচি অনুযায়ী পাখি থাকবে। এক একটা পাখি থাকবে উটের মতো, তারা যখন উপর দিয়ে চলাচল করবে, উড়ে বেড়াবে, জান্নাতি ব্যক্তির মনের মধ্যে শুধু এতটুকু আবেদন, এতটুকু আসবে যে আমি এই পাখির গোশত যদি খাইতে পারতাম। সাথে সাথে এই পাখিটা আল্লাহর কুদরতে ভুনা গোশত হয়ে তার দস্তরখানায় উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো, জান্নাতি যখন এই পাখির গোশত খাবে, তৃপ্তি সহকারে খাওয়ার পর এই পাখিটা আবার আগের মতো সুস্থ হয়ে উড়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশেষভাবে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যায় জান্নাতীদের খাবারের ব্যবস্থা করেছেন। সকাল সন্ধ্যায় বিশেষভাবে খাবার দিবেন জান্নাতীদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ৮০,০০০ ৭০,০০০ খাবারের প্লেট দান করবেন। খাবারের মধ্যে, প্লেটের মধ্যে খাবার ভর্তি খাবার থাকবে, প্লেট ভর্তি খাবার থাকবে। তো জান্নাতি ব্যক্তি যখন এই ৭০,০০০ প্লেটের খাবার খাবে, এক এক প্লেটের এক এক ধরনের স্বাদ। প্লেটের খাবার তো খাবেই, সাথে সাথে প্লেটটাও খেয়ে ফেলবে। দেখবে খাবারের মধ্যে যে পরিমাণ স্বাদ, এর চেয়ে প্লেটের মধ্যে আরো বেশি স্বাদ। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি যখন এই খাবার খাবে, তখন তার একটা ঢেকুর এসে যাবে। এই ঢেকুর আসার সাথে সাথে তার সমস্ত খাবারগুলো অটোমেটিক হজম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ঢেকুরের মধ্যে কোনো গন্ধ আসবে না। জান্নাতি ব্যক্তিরা ঘামবে, কিন্তু তাদের ঘাম থেকে কোনো গন্ধ বের হবে না, বরং সুঘ্রাণ, মেশক আম্বরের চেয়ে সুঘ্রাণ বের হবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যে খাবার দিবেন সেটা হলো বিভিন্ন ধরনের ফল ফ্রুটের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ফি সিদরিম মাকদুদ ওয়া তালহিম মামদুদ, জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুল বৃক্ষ থাকবে। কুল বৃক্ষ, কাঁটাবিহীন কুল বৃক্ষ, বড়ই গাছ। কুল বৃক্ষ মানে কি? বড়ই গাছ থাকবে। এবং কাদি কাদি কলার ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য করেছেন। ৪ নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নাবায়, ওয়া হাদাইক ওয়া আ'নাবা, আমি জান্নাতীদের জন্য আঙ্গুর গাছের ব্যবস্থা করেছি, আঙ্গুরের বাগান থাকবে। বলেন সুবহানাল্লাহ। ৫ নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতীদের জন্য থাকবে তাদের মন যেরকম ফল চায় সেরকম ফল তাদের জন্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, জান্নাতীদের জন্য প্রচুর পরিমাণ ফলের ব্যবস্থা থাকবে, যেই ফল কখনো নিঃশেষ হবে না, শেষ হবে না। ওয়ালা মামনুআ, এবং এই ফল থেকে তাদেরকে বাধাও দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। এই ফলগুলো তাদের হাতের নাগালের মধ্যে থাকবে। আল্লাহ বলেন, কুতুফুহা দানিয়া, তাদের হাতের নাগালের মধ্যে থাকবে। জান্নাতীরা যখন দাঁড়িয়ে যাবে, ফলের গাছ ফল সহ দাঁড়িয়ে যাবে। জান্নাতীরা যখন বসে যাবে, ফল সহ তাদের হাতের নাগালের কাছে থাকবে। যখন শুয়ে যাবে,
ফল গাছ সহ তাদের হাতের নাগালের মধ্যে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর যে কথা বলেন, যে ফলের কথা বলেছেন, যে জান্নাতের মধ্যে তাদের জন্য থাকবে ডালিম আর হচ্ছে খেজুরের ফল, খেজুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফীহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, জান্নাতের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের ফল এবং ডালিম এবং খেজুর প্রচুর পরিমাণ খেজুর জান্নাতীদের জন্য থাকবে। আমরা দুনিয়ার মধ্যে যখন কোনো রেস্টুরেন্টে খাবার খাই, খাবার খাওয়ার পর আমরা পানীয় জাতীয় কিছু খাই না, কোক, 7 আপ, মজু, এরকম কিছু খাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এরকম পানীয় জাতীয় খাবারের ব্যবস্থা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জামজাবিনা, যারা জান্নাতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন পানীয় পান করাবেন যা আদা মিশ্রিত পানি থাকবে। কি মিশ্রিত পানি? জানজাবিল মানে আদা মিশ্রিত পানি থাকবে। জান্নাতীদের জন্য তাদের একটা ঝর্ণা থাকবে, যে ঝর্ণাকে কুরআনুল কারীমের ভাষায় সালসাবিল বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, জান্নাতীদের জন্য এমন একটা ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে যেই ঝর্ণাটার নাম হলো সালসাবিল, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শরাবকে হারাম করেছেন। দুনিয়ার মধ্যে আমরা অনেকেই ইনটেক মধু পাই না, খাঁটি মধু পাই না, ভেজাল মধু বলে খাঁটি মধু, কিন্তু ভেজাল মধু দিয়ে ভরাট হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতি যারা হবে তাদের জন্য নির্মল পানির ব্যবস্থা করেছেন, একেবারে খাঁটি মধুর ব্যবস্থা করেছেন, এবং কি জান্নাতীদের জন্য দুধের নহরের ব্যবস্থা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকি যারা হবে তাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাতের নাজ নিয়ামতের দৃষ্টান্ত হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের মধ্যে তাদের জন্য নির্মল পানির নহরের ব্যবস্থা করে রেখেছে।